বরিশালের কীর্তনখোলা নদীর তীরে শান্ত এক জনপদ চরমোনাই। এক সময় যা ছিল নিভৃত এক দ্বীপ, আজ তা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রসিদ্ধ এক আধ্যাত্মিক মার্কাজ। নদীবেষ্টিত এই ছোট্ট জনপদটি আজ কেবল একটি গ্রাম নয়, বরং লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে ক্ষুধাভীতির বীজ বপনকারী এক পুণ্যভূমি। চরমোনাই নামের পিছনে রয়েছে এক আধ্যাত্মিক ইতিহাস। লোকমুখে প্রচলিত নদীর বুকে জেগে ওঠা এই তরে একসময় মোনাই নামক এক বুজুর্গ এবাদতে মগ্ন থাকতেন। তার নামানুসারেই এই জায়গার নাম হয় চরমোনাই। ১৯২৪ সালে এই মাটিতে দ্বীনের বীজ বপন করেন কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাই, যাকে বর্তমানে ভক্তরা শ্রদ্ধা ভরে দাদা হুজুর বলে ডাকেন। দেওবন্দি চিন্তাধারার উপর ভিত্তি করে তার হাত ধরেই শুরু হয়েছিল আত্মশুদ্ধির এক মহান সফর। পরবর্তীতে পীর সাহেব চরমোনাই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহের অসামান্য মেহনতে এই দরবার বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। চরমোনাইয়ের ঐতিহ্য হল বছরের দুটি বিশাল মাহফিল। প্রতি বছর অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে ৩ দিন করে মোট ৬ দিন এখানে আধ্যাত্মিক এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। তবে ২০২৬ সালে জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের কারণে ফাল্গুনের মাহফিলটি কিছুটা বিলম্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১, ২ ও ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ঐতিহাসিক এই ফাল্গুনের মাহফিল। চরমোনাই মাহফিল মানেই এক অন্যরকম আমেজ। কীর্তনখোলা নদী ছেয়ে যায় শত শত বিশাল লঞ্চ আর ট্রলারে। সড়কপথে হাজারো বাস ও রিজার্ভ গাড়িতে করে দেশের প্রান্তিক জনপদ থেকে ছুটে আসেন লাখো মুসল্লি। ৫টি বিশাল মাঠ ছাড়িয়ে জনসমুদ্র ছড়িয়ে যায় আশেপাশের গ্রামগুলোতেও। বলা হয়ে থাকে, কোনো ব্যক্তি ৩ দিন যদি চরমোনাই মাহফিলে কাটায়, তার আমলি ও আখলাকি পরিবর্তন অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। কালু মাস্তানের মতো বহু বিপদগামী মানুষ এই দরবারের পরশে নিজেদের জীবন বদলে ফেলেছেন, যা আজও এই মার্কাজের সবচেয়ে বড় সার্থকতা। বিশাল এই জনসমুদ্রের সেবায় মাঠগুলোতে নিয়োজিত রয়েছে কয়েক হাজার স্বেচ্ছাসেবক। অসুস্থদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ১০০ শয্যার অস্থায়ী হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও নৌ অ্যাম্বুলেন্সের নিরবচ্ছিন্ন সেবা কাজ করছে। নিরাপত্তা থেকে শুরু করে সুপেয় পানির ব্যবস্থা সবই পরিচালিত হয় এক সুশৃঙ্খল ব্যবস্থাপনায়। বর্তমান পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এই দরবার আজ সমাজ সংস্কার ও হকের পক্ষে এক শক্তিশালী দুর্গে পরিণত হয়েছে। আগামী ১ এপ্রিল জোহরের পর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হবে এবারের এই ফাল্গুনের মাহফিল। পার্থিব কোলাহল ছেড়ে আসা লাখো মানুষের এই চিরচেনা পদযাত্রা প্রমাণ করে চরমোনাই কেবল একটি দরবার নয়, বাংলার মানচিত্রে দ্বীনি পুনর্জাগরণ ও আত্মশুদ্ধির এক অবিনাশী দুর্গ। হুসাইন মোহাম্মদ আরমান, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট।